ভালো মন্দ খেলে একটু দেখা গেল যে মাংস পোলাও এই জাতীয় খাবার খেলেই পেটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, হজম করতেই পারে না। মাংস খেলেই পেট ডাকাডাকি, ভুটভাট করা, পাতলা পায়খানা, পেট ফাঁপা দেওয়া, এই ধরনের নানাবিধ সমস্যা হয়। মোট কথা, তার পোলাও কোরমা মাংস একটু ভালো মন্দ তার খাওয়া খুব ইচ্ছা থাকলেও পেটের কারণে আর সেটা খাওয়া সম্ভব হয় না এবং হজম হয় না। তো এই প্রবলেম যদি আপনার থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু ঔষধের কথা বলবো যে ঔষধগুলো আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্য বিশেষভাবে কার্যকরী। এবং আপনি বলতে পারেন যে এক একটা ঔষধ মানে খুব সুন্দরভাবে আপনার এইগুলো সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আসলে এটা কিন্তু অনেকগুলো কারণে হয়। সাধারণত লিভার দুর্বলতা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং এছাড়াও আপনার পাকস্থলীতে কিছু সমস্যা হয়, আইবিএস এর সমস্যা হয়। অনেক কারণেই এই প্রবলেমটা হতে পারে, তবে সবগুলোরই সমাধান রয়েছে। তবে আমি এখানে যে ওষুধগুলোর কথা বলবো, বেসিক ভাবে এই ওষুধগুলো দ্রুত রেজাল্ট আসে। পুরাতন এবং দীর্ঘমেয়াদী হলে সেটা ভিন্ন কথা। তো যাই হোক, প্রথম কথা হলো যে আপনার যদি দেখা যায় যে মাছ মাংস বা এরকম একটু তেল চর্বি একটু গুরু বা খাবার খেলেই যদি পেটে সমস্যা হয়, পেট ডাকে, ভুটভাট মানে শব্দ হয়, বা বারবার বাথরুমে যেতে হয়, যদিও পায়খানা হয় না তেমন একটা, কিন্তু বারবার বারবার যেতে হয়, এই লক্ষণ যদি থাকে, তাহলে আপনার নাক্স ভূমিকা একটা হোমিওপ্যাথিক একটা লিজেন্ডারি ওষুধ। মূলত এই ধরনের সমস্যার ক্ষেত্রে সবার আগে সর্বপ্রথম ব্যবহৃত হয় এই ওষুধটি। যদি পেট ভুটভাট করে ডাকে এবং সাথে বদ হজমের সমস্যা হয়, হজমে গোলমাল হয়, সেক্ষেত্রে নাক্স ভূমিকা সেবন করার সাথে সাথে দেখা যায় যে এটা দ্রুত আপনার পেটের এই সমস্যাটা সমাধান করতে বিশেষভাবে কাজ করে। এছাড়াও যদি দেখা যায় একটু পোলাও করবা খাওয়ার পর থেকে দেখা যায় যে পেটটা ভীষণ রকমের ডাকাডাকি শুরু করছে, একটু মাংস বেশি খাওয়ার কারণে বমি বমি ভাব চলে আসছে, হ্যাঁ পেট বদহজম একটা অবস্থা চলে আসছে, এবং এই বমি বমি ভাবের সাথে যে এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনার ইপিকাক একটা গুরুত্বপূর্ণ ওষুধ। ইপিকাক এই সমস্যার সমাধান করার জন্য হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঔষধ। খুবই দ্রুত এই সমস্যার সমাধান করতে বিশেষভাবে ভূমিকা পালন করে। এছাড়াও আপনার আরো একটা ওষুধ রয়েছে, নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য অত্যন্ত কার্যকরী, এবং পেটের আপনার হজমে গোলমাল সমস্যাগুলো সমাধান করার জন্য অত্যন্ত কার্যকর, এবং পেট ডাকে ভুটভাট করে এই ধরনের সমস্যার সমাধান থেকেও কিন্তু বলতে পারেন যে এক একটা লিজেন্ডারি ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। এছাড়া কার্বোফেস নামক আরো একটা ওষুধ রয়েছে, এই ওষুধটিও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনার নেট্রাম কার্ব রয়েছে, এটাও হজমের গোলমাল দূর করার জন্য বিশেষভাবে কাজ করে। এই ওষুধগুলো আসলে এক একটা এক এক সময় এক এক ভাবে কাজ করে, এক একটা লক্ষণের ক্ষেত্রে কাজ করে। তবে বেসিক ভাবে সাধারণ অবস্থায় আমি যেটা বলছি, এক্ষেত্রে আপনার নাক্স ভূমিকা কাজ করে যারা মূলত ঘুমটা ঠিকঠাক মতো হয় না, মেজাজটা উগ্র রাগী টাইপের মানুষ, তাদের ক্ষেত্রে এটা। আবার ঠিক উল্টা দিকে শান্ত মেজাজ, দেখা যায় যে অল্পতে কান্নাকাটি করে, অনেকটা মেয়ে টাইপের মানুষ, তাদের যদি এই দেখা যায় যে মাছ মাংস ডিম দুধ বা এরকম কিছু খাওয়ার পরে তার পেটে হজমে যদি গোলমাল হয়, সেক্ষেত্রে কিন্তু পালসেটিলা একটা গুরুত্বপূর্ণ ওষুধ, বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে এই পালসেটিলা নামক ওষুধটি। এবং খুব দ্রুত পেটকে স্বাভাবিক এবং স্থায়ী একটা ভালো অবস্থার মধ্যে আনার জন্য খুব ভালোভাবে ভূমিকা পালন করে। তো এই ওষুধগুলো আপনি প্রাথমিক অবস্থায়, নতুন অবস্থায় নিজে নিজে সেবন করতে পারেন এবং রেজাল্ট অনেক দ্রুত এবং ভালোভাবে পাবেন। আর যদি সমস্যাটা দীর্ঘদিনের হয়, বহু পুরাতন হয়, অনেক দিনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে আপনাকে বিস্তারিত ডিটেলস বর্ণনা দিতে হবে। তারপরে রোগের অবস্থা, রোগের পজিশন, রোগের কন্ডিশন সবকিছু নির্ভর করে সঠিকভাবে যদি আপনি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার এই রোগটা স্থায়ীভাবে এবং দ্রুত ভালো হয়ে যাচ্ছে, এবং কোনো সমস্যা ছাড়াই আপনি ভালো হতে পারবেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।